হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে করব ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ, একদম নতুন একটা রেসিপি। তো আমি প্রথমে ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এখানে মেপে নিচ্ছি ছোলার ডালটা, 1.5 কাপের মতো ছোলার ডাল নিব, কারণ 1.5 কাপ ছোলার ডাল ভিজানোর পর সেটা ডাবল হয়ে যাবে অনেকটা। তো ডালগুলো আমার নেওয়া হয়ে গেল কাপ মেপে। এখন আমি এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর 7 থেকে 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। ডালটা আমার ভিজানো হয়ে গেছে, দেখো একদম নরম নরম হয়ে গেছে। এখন ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রেসারের মধ্যেও দেওয়া যায়, তবে প্রেসারে একটা সিটি দিলেই হয়ে যায়। তো আমি প্রেসারে দিচ্ছি না, আমি কড়াইটার মধ্যেই সিদ্ধ করে নিলাম। আর দেখো এই রকম অবস্থাতে সিদ্ধ করলাম যেন ছোলার ডালগুলো ঝরঝরাই থাকে। আর চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছটাকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলা হিসেবে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরা, ধনিয়া সব নিয়ে নিলাম। এবার মশলাটাকে পেস্ট করার জন্য মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন কুচি, দিলাম আদার স্লাইস, তারপরে শুকনো লঙ্কা, এদিকে দিচ্ছি বেশ 2 চামচের মতন গোটা জিরা, 1-1.5 চামচের মতন হচ্ছে ধনিয়া। সব কিছু দেবার পর এবার মশলাটাকে পেস্ট করে নিলাম। চিংড়ি মাছ জল থেকে তুলে এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটা ম্যারিনেট করে নিব। ওদিকে ওভেনে আমার কড়াই বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তোমরা কারা কারা খেয়েছো ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ, তারা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে করলে রুটি, লুচি, তন্দুরি সব কিছুর সঙ্গে ভীষণ ভীষণ খেতে টেস্ট লাগে। যারা যারা খাওনি তারা একবার এই রকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। আর চিংড়ি মাছ ভাজলে তার একটা খুব সুন্দর সেন্ট সারা ঘর ছড়িয়ে পড়ে। তো আমি সেই তেলের মধ্যেই গোটা জিরা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা। যখন ফোড়নটা লাল লাল হয়ে গেছে তখন আমি তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই পেস্ট করা সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ দেবার পর এখন সুন্দর করে নাড়াচাড়া করছি যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। মশলাটা কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করা ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে কষাচ্ছিলাম। তারপরে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। আমার নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে গেছে, এখন আমি হালকা করে একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা দেবার পর মশলার সঙ্গে ডালগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। তারপরে উপর থেকে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দমে রান্না করব। 6 মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখছি বেশ কষা কষা টাইপের হয়ে গেছে, আর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তার মানে আর বেশিক্ষণ জ্বালানো যাবে না, কারণ ছোলার ডাল নামানোর পর এমনিতেই ছোলার ডালটা ঝোল টেনে নেয়, তার মধ্যে আবার মশলাপাতি দিয়ে করা মানে আরও বেশি ঝোল টেনে নেবে। তো যাই হোক, এখন আর বেশি নাড়াচাড়া করলাম না। ধনেপাতা থাকলে ধনেপাতা অ্যাড করতে পারো, তবে আমি গরম মশলা দিয়েছি ওই কারণে আর ধনেপাতাটা আজকে অ্যাড করলাম না। তো যাই হোক, এখন বাটিতে এটাকে ঢেলে নিব। আর গরম গরম রুটি, লুচি
সঙ্গে জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো দেখো ফাইনালি আমার ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি। যারা যারা খেতে চাও তারা তারা ঝটপট চলে আসো, আমি ডিনার রেডি করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।